আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, ধরেন আপনার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। না না না, আপনার বাচ্চাটা যখন উঠানে হামাগুড়ি দেয়, আপনার উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। না না না, আপনার ওই বাচ্চাটা যখন হামাগুড়ি দেয়, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে ওই সন্তানের দিকে তাকিয়ে থাকেন। কেন তাকিয়ে থাকেন? না না না, আপনার সন্তানটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে, আপনার সোনা মানিকটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। ও যদি না, আমি যদি না দেখি ওই সন্তান হামাগুড়ি দিতে দিতে ওই পুকুরে পড়ে যেতে পারে, জীবনহানি হয়ে যেতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। আপনি তো আপনার সোনা মানিককে মোহাব্বত করেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার খাতাকাসিয়াকারকে কত মোহাব্বত করে দেখেন। হে যুবকেরা, আমার আল্লাহ বলেন, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, ও বান্দা, না না, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে, এটা চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদে জামান জিন্দাবাদ। আমার সোনার ভাই, এই আমার কথা কারো অসুবিধা হচ্ছে না তো? তাহলে আল্লাহ বলেন, বান্দা তোমরা ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি। বাম দিকে তাকাও, বাম দিকেও আমি আল্লাহ আছি। সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর বান্দা, আমাদের কর্ম ক্রিয়া শরিয়াত অনুযায়ী কেমন হওয়া দরকার? আমরা অনেকে বলি জবি হোগা বাদ মে দেখা যায়গা, যেটা হবে পরে দেখা যাবে, এখন যা হচ্ছে হোক। আমি আমার যে কটা যুবক এখানে বসে আছেন, আপনারা বলেন তো, এই দুনিয়াতে আসা সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? কথা বলে, এই যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? কারণ এসেছে বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, যাওয়ার সময় কে কখন যাবে কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআন বলছে, বান্দা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে, এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। হে যুবকেরা, বিশ্বাস করো, যখন মৃত্যু আসবে, যেখানে থাকো না কেন, যেখানে আপনার মৃত্যু লেখা আছে, ওই জায়গায় আপনি পৌঁছে যাবেন। এই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার আল্লাহ দিয়েছেন। তার কি পাওয়ার দিয়েছেন? তিনি পিঁপড়ের সাথে কথা বলতেন, পিঁপড়ের ভাষা বুঝতে পারতেন। তারপরে কি, হাওয়া, যে আমরা ঝড়কে ভয় করি, সেই ঝড়ের সঙ্গে কথা বলতেন, ঝড়ের সঙ্গে কথা বলতেন। শুনছেন আপনারা? একদিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত বাজারে গিয়েছে। আপনারা যেমন বাজার করেন, বাজার করেন তো বাবাজি, বাজারের ব্যাগটা নিয়ে বাজারে গেছে। বাজারে যখন গিয়েছে, ও ঠান্ডা মাথায় বাজারে ঢুকছে, দেখছে আজরাইল দাঁড়িয়ে আছে। আজরাইল ফেরেশতার কাজ কি বলেন তো? জানটাকে কবজ করা। এ কথা ঠিক না ভুল বলেন? এখন ও গিয়ে আবার সাউন্ড লো হয়ে যাচ্ছে। প্রথমে উঠেছিলাম যেরকম করে দিয়েছিল, গলাটা বসা ছিল না, একটু টোনটাকে একটু হালকা করে একটুকুনি বাড়িয়ে দেন, কেন আমার গলাটা যেন ক্লিয়ার থাকে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, আমার বাবাজিরা ভালো করে শুনে একটু ভাসিয়ে দেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যখন বাজারে গেছে, বাজারে গিয়ে দেখছে আজরাইল দাঁড়িয়ে আছে। ও ব্যাগটা ফেলে রেখে সোজা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে হাঁপাচ্ছে। কি হয়েছে? বলছে, হুজুর, আপনি এক্ষুনি হাওয়াকে হুকুম করে সে যেন এখান থেকে 4500 কিলোমিটার দূরে একটা দ্বীপে যেন আমাকে ফেলে দেয়।
নবীদের ব্যাপার আল্লাহ তো সব জানিয়ে দেন তো নাকি কথা বলে। তা এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? তিনি বলছেন ঠিক আছে, হাওয়াকে হুকুম করলেন, ওই যুবক ছেলেটাকে উড়িয়ে নিয়ে চলে গেলেন ৩৫০০ কিলোমিটার দূরে একটা দ্বীপে ফেলে দিলেন। যখন উড়িয়ে নিয়ে গেছে, ক্লান্ত হয়েছে, ঘুমিয়ে গেছে, ঘুম থেকে যে চোখ খুলছে দেখে ৩৫০০ কিলোমিটার দূরে তার মাথার কাছে আজরাইল দাঁড়িয়ে আছে। এই শুনছেন, আজরাইল দাঁড়িয়ে আছে। এখন এই মাথা খুলে দেখছে বলে আপনি, ও বলছে তুমি, বলছে আপনি এখানে, বলছে আল্লাহর বান্দা শোনো, আমি বাজারে তোমার জান কবজ করতে যাইনি, প্রত্যেক বান্দাদের জন্য একটা করে ডায়েরি আল্লাহ আমার হাতে দিয়ে রেখেছে, আমি ডায়েরিটা খুলে দেখি যে বাজারে তুমি এসছো, আগামী কাল ফজরের পরে তোমার মৃত্যু, তুমি এখান থেকে ৩৫০০ কিলোমিটার দূরে যাবে কি করে, আমি এই চিন্তা করছিলাম। যুবক, আমার আপনার মৃত্যু যদি ইংল্যান্ডে থাকে, পকেটে পয়সা নেই, আমার আপনার মৃত্যু যদি আমেরিকায় থাকে, পকেটে পয়সা নেই, আমার আপনার মৃত্যু যদি শ্রীলঙ্কায় থাকে, পকেটে পয়সা নেই, ঠিক আপনাকে যে কোনো মাধ্যম দিয়ে ওই জায়গায় পৌঁছে দেওয়া হবে। তাই আমি আপনাদেরকে আপনার পীরের আওলাদ বলে দিয়ে যাই, বিশ্বাস করেন এখনো সময় আছে নিজের জিন্দেগি জীবনটাকে পরিবর্তন করে। আমার আপনার নবী, দয়ার নবী মুস্তাফা জানে রহমত, সর্বপ্রথমে ৪০ বছর বয়সে আল্লাহর রাসূল যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে আমার রাসূল যখন কাবা বাইতুল্লাহ শরীফে আবু কুবাইস পাহাড়ে নিচে আল্লাহর রাসূল একমাত্র একা। এখন তো রাসূলুল্লাহর কোটি কোটি উম্মত, কিন্তু আমার রাসূল একা ছিল। আমার রাসূল যখন ওই কোরআন নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে হারাম শরীফে আমার রাসূল যখন কোরআন তেলাওয়াত করছে, হে যুবকেরা, মক্কার কাফেররা, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, এরা আমার রাসূলকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা কোনো বাধাকে মানলেন না। রাসূল যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, মক্কার জমিনে এমন কোন বাড়ি বাকি ছিল না, এমন কোন যুবক বাকি ছিল না, এমন কোন নারী বাকি ছিল না, সকলে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের সামনে বসে বসে ওই কোরআন তেলাওয়াত শ্রবণ করেছিলেন। জোরে বলে, জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ও যুবকেরা, যুবকদের ভিতর থেকে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ও যুবকেরা, না না না, শ্রমিক শ্রেণীর মানুষের ভিতর থেকে আল্লাহর রাসূলের বালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। ও যুবকেরা, নারীদের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ঠিক আছে, আমার বাপেরা ভালো করে আমার রাসূলুল্লাহর কোরআন শুনে আবু বকর হুজুর, আলী হুজুর, যায়েদ হুজুর, আম্মা জান খাদিজা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। জোরে বলবেন না। আমার এতগুলো ভাই বসে আছে, ভাইরা আমি রাকিবুল আজিজ, বিশ্বাস করুন আপনাদের খুশি করতে আসেন, আর আপনারাও আমার খুশি করতে আসেননি, আমাদের উভয়ের নিয়ে আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনার দিকে তাকিয়ে আছি, কিন্তু এ যুবক বিশ্বাস করো আমার আল্লাহও কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। জোরে বলেন, জোরে বলবেন না।
আর আপনাদের এই এলাকাটা এত সুন্দর, আমার মনে মনে হয় যে গোটা 10 কোটি টাকাটা জমি কিনে এখানে একটা সুন্দর করে একটা কিছু করি, বুঝতে পেরেছেন? মনে হয়, কিন্তু আবার মাঝে মাঝে যে হাতি বেরোয়, টায়ার কোথায় পাবো ভাই, পোড়াবো কোত্থেকে? নিজের গাড়ির চাকা খুলে টায়ার পোড়াতে হবে, বুঝতে পারছেন না? কিন্তু দেখুন আল্লাহ কিন্তু আপনাদের নিয়ামত দিয়েছে। সোনার ভাইরা, আপনারা যেভাবে হাসছেন, বিশ্বাস করে আপনাদের হাসিটাকে যদি ধরে রাখতে পারেন মৃত্যু পর্যন্ত, বিশ্বাস করেন এই হাসিটার জন্য আল্লাহ রহমত বর্ষণ করবে। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। আপনার কলকাতায় ইকো পার্কে তো আপনারা গিয়েছেন, অনেকে গিয়েছে, সব সময় হরেন প্যাঁ প্যাঁ করে আওয়াজ হচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে। কিন্তু আপনারা পুরো একদম নিঃশব্দ সুন্দর মনোরম পরিবেশে আপনারা কত সুন্দর জীবন যাপন করছেন। হ্যাঁ, গাছ আল্লাহর জিকির করে। কত রকম গাছ আছে বলেন তো? গাছ আল্লাহর জিকির করে, আর সেই জিকিরের ভিতরে মাঝখানে আমি আপনি আমরাও আল্লাহর জিকির করি। জোরে বলে, এ জোরে বলবেন না? এতগুলো ভাই বসে আছেন বাবা, আমি আপনাদের কাছে একেবারে নতুন মেয়ে, তাও ভাঙা গলা নিয়ে চলে এসেছে, বুঝতে পেরেছেন? কিন্তু আমার বাপেরা বিশ্বাস করে, আপনারা যেমন আমার দিকে তাকিয়ে আছেন, আমি যেমন আপনার দিকে তাকিয়ে আছি, আমার আল্লাহ কিন্তু আজকে আপনাদের সকলের দিকে তাকিয়ে আছে। জোরে 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 বলবেন, আরেকটু আওয়াজ দিন। মাশাআল্লাহ, কেমন তাকিয়ে আছে? আমার কোরআন থেকে তো দলিল দিতে হবে। আল্লাহ কোরআনে বলছে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলছে নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে, আমার থেকে অনেক শিক্ষিত ভাইরা বসে আছে। ভাইজান আপনি বলুন তো, একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? কথা বলে, একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? বলে, তার দিকে তাকিয়ে থাকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছে, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকেই তাকিয়ে থাকে। জোরে বলবেন, জোরে হবে না? আল্লাহ রাসূল যখন কোরআন শুনে আবু বকর হুজুর, আলী হুজুর, জায়েদ হুজুর যখন দ্বীন গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, আবু জেহেল আবু লাহাব আবু বকর হুজুরকে বলছে, তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস। এই শুনছেন? কারা বলছে? কাফেররা বলছে। কাদেরকে বলছে? আল্লাহর রাসূলের সাহাবাদেরকে বলছে। আল্লাহ রাসূলের কাছে জায়েদ হুজুর এসে বসে বসে কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কি জানেন আপনার জন্য এই মুহূর্তে আমরা জীবন দিতে প্রস্তুত? জোরে বলে বলছে এই মুহূর্তে জীবন দিতে প্রস্তুত। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেরগুলো তারা আমাদেরকে বলে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমরা যারা ঈমান এনেছি, এই শুনছেন, আমরা যারা ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যারা ঈমান এনেছি, আমাদেরকে বলছে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমরা নাকি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। কিন্তু আমার রাসূলুল্লাহ নিজে বানিয়ে কোনো কথা বলতেন না। আল্লাহর রাসূল সাহাবাদের কান্না দেখে বিশ্বনবী মুস্তাফা জানে রহমত তিনিও কাঁদছেন। আল্লাহর রাসূল যখন কাঁদছেন, পরওয়ারদিগার মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ বলছে, জিবরাইল শোনো, যাও আমার হাবিবুল্লাহর কাছে 30 পারা সূরা আসরটাকে গিয়ে আমার রাসূলুল্লাহকে শুনিয়ে দাও। জোরে বলে, আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, না না না, জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সূরা আসরটাকে পড়ে শুনিয়ে দিলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত, কোরআনের সূরা নাযিল করেছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু
ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে জানিয়ে দিলেন, ও আমার হাবিবুল্লাহ, আবু বকর দ্বীন এনেছে, আবু বকর ঈমান এনেছে, জায়েদ হুজুর ঈমান এনেছে, কিন্তু আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে সূরা আসরের ভিতরে একটা কসম খেয়েছেন, ওয়াল আসর, আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন, আল্লাহ পাক আসরের কসম খেয়েছেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক কসম খাওয়ার পরে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ও যুবকেরা, আমার আল্লাহ বললেন, ও বান্দা, না না না, ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। এজন্য বলে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কোরআনে, আল্লাহ সূরা আসরের ভিতরে কসম খেলেন। কসম আমরা কেন খাই ভাই? বিশ্বাসের যোগ্যতাটা বাড়ানোর জন্য, বিশ্বাস বাড়ানোর জন্য কসম খায়। ধরুন আপনি সারা দিন খাটাখাটি করে বাড়িতে গেলে আপনার ওয়াইফ, আপনার স্ত্রী বা আমাদের মা, বুঝতে পেরেছেন, পকেট থেকে 30টা টাকা বার করে, 30 টাকা বার করার পরে এখন কর্তা জিজ্ঞাসা করছে, গো টাকা নিয়েছো নাকি? মার কি রে, আল্লাহর কি রে, কর্তার কি রে, আল্লাহর কসম আমি টাকা নিইনি। বলে কি বলে না, অনেকে আছে না, না বাপ বলে আছে না, না আছে তো আমার সোনার ভাইরা। তাহলে আপনি চিন্তা করেন, আল্লাহ কসম খাচ্ছেন বান্দার জন্য, আবার তো কি কসম খাচ্ছেন? আসরের কসম খাচ্ছেন, সময়ের কসম খাচ্ছেন। ভাইজান, আসর থেকে মাগরিবের সময়টা কিন্তু অনেকটা শর্ট। আল্লাহ এটা বোঝাতে চাইছে, বান্দা একদিন যাচ্ছে মানে তুই মৃত্যুর দিকে একদিন করে এগিয়ে যাচ্ছিস। আমি আপনি আমরা একদিন করে কি এগিয়ে যাচ্ছি মৃত্যুর কাছে। এখন মৃত্যু যদি আমাদের হয়ে যায় ভাই, আমরা বলছি এখন নামাজ পড়ব না। আগে দাঁড়ান, করিম চাচার বয়স 50 বছর, আমার বয়স তো এখন 25 বছর, এখন নামাজ পড়বো কেন? করিম চাচার বয়স 50-55 বছর, কাস্তে কাস্তে মসজিদে ঢুকবো, এটাই তো ভালো। আচ্ছা ভাই, তাই নাকি? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, এই সামনে পিছনে ডান দিকে বা দিকে অনেক কবরস্থান আছে, কত যুবক যুবক বাচ্চা বাচ্চা ছেলেরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে ইন্তেকাল করে কবরে যাচ্ছে। আমরা কি কখনো ভেবেছি যাওয়ার কথা আমাদের? যাচ্ছে কারা? কথা বলে তো, মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই। তা আমি আপনি আমরা এই দুনিয়ায় সাময়িক লোভ, সাময়িক লালসা, অর্থ সম্পত্তির পিছনে ঘুরছি, মানুষের পায়ের পাশ পিছনে পিছনে ঘুরছি। ভাই একটু সম্মান দাও, সম্মান দাও, সম্মান দাও। আর আল্লাহ আমাদের সম্মান দিয়েছে, আমি আপনি তো জানি না। আমার আপনার সাথে সেই কোরআনের সম্পর্ক নেই, আমার আপনার সাথে সেই কোরআনের বন্ধুত্ব নেই। আল্লাহ আমাদের কতটা ভালোবাসে, আল্লাহ আমাদের কতটা প্যার করে। যেখানে আল্লাহ বলছে আমরা তো সবাই ঈমান এনেছি, কাফেররা আমাদেরকে বলছে, মুশরিকরা আমাদেরকে বলছে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আল্লাহ এখানে বলে দিলেন যে ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করেছে, এরা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলবেন না? জোরে হবে ভাই, জোরে হবে চিৎকার দিয়ে তাকবীর দেন না, নারে তাকবীর। আরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। আর তাকবীর দেন, নারে তাকবীর। আমি যদি হাত তুলি, জোরে সুবহানাল্লাহ হবে? এই জোরে সুবহানাল্লাহ হবে? ওই দেখি একবার ট্রাই করে।
আরে বাবা আপনাদের তাকবীরের চমকানিতে হাতি ওই গর্বেটা চলে যাবে, বুঝাচ্ছেন না কি বুঝলে? আরো হবে, চলেন দেখি। আরে বাঁকুড়া তো পবিত্র মাটির গর্জন আলাদা হবে, চলো আরো জোরে নারে তাকবীর। আই লাভ, হাত তুলে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, নারায়ে মুস্তাফা মুস্তাফা, মুস্তাফা, মারহাবা মারহাবা নারায়ে মুস্তাফা মারহাবা, হাত মারহাবা, তুলে নারায়ে মুস্তাফা মারহাবা, মারহাবা, নারায়ে মুস্তাফা মারহাবা, মারহাবা, নারায়ে মুস্তাফা মারহাবা, মারহাবা, নারায়ে মুস্তাফা মারহাবা, মারহাবা, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে কারা ক্ষতিগ্রস্ত আর কারা ক্ষতিগ্রস্ত নয় আপনারা এই সূরার মাধ্যমে বুঝলেন তো? আগে বলেন, বুঝলেন না বুঝেন না? কথা বলেন আমার ভাইরা, আমার বাপেরা, ভাইরা। এই আজকে যে মাহফিলে বসে আছি আমরা, যে মাহফিলে বসে আছি, আপনারা বলেন আমার রাসূলুল্লাহ জিন্দা না মুর্দা? এই জোরে বলেন, আমার রাসূল জিন্দা না মুর্দা? জিন্দা নবী, জোরে বলে। আজকে এই গ্রামের যুবকদের কলিজার ভিতরে, নারীদের কলিজার ভিতরে, আমার ভাইদের কলিজার ভিতরে আমার রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসা যদি কলিজার ভিতরে থাকে, আমার রাসূল এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে মাদুনাতুল মুনাওয়ারাতে শায়িত আছে। আমার রাসূল যদি ইচ্ছা করে রূহানি হালাতে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে এই মাহফিলে হাজির হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? মোহাব্বতে হবে না? আমার ভাইরা বিশ্বাস করে, আমরা যারা জান্নাতের বাগানে ঢুকে গেছি, ইন দা বাউন্ডারির ভিতরে যারা ঢুকে গেছি, বিশ্বাস করে এই গ্রামে কবরস্থান আছে না নাই? আছে না নাই? আছে। ওই কবরওয়ালার বাড়ি থেকে তার বাচ্চাগুলো, তার সন্তানগুলো, তার নাতি পোতাগুলো, তার ছেলেগুলো, তার বৌমাগুলো যারা এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করেছে, আর তারা মাঝে মাঝে বলছে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে। বিশ্বাস করে আজকে এই জান্নাতের বাগানে বসার জন্য, বিশ্বাস করে ওই কবর ওয়ালার কবরে আল্লাহ অটোমেটিক সব পৌঁছে দিচ্ছে। জোরে বলবেন না? এই জোরে বলবেন না? অনেকে বলে আমার রাসূল নাকি মৃত নবী, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই অনেকে বলে কবর জিয়ারত করা বেদাত, বলুন নাউজুবিল্লাহ। এই যুবকেরা পীর মানা বেদাত বলে। আজকে আমি পীরজাদা রাকিবুল আজিজ বাখতিয়ারি এই বাঁকুড়া জমিনে প্রমাণ করে দিয়ে যাব, আমার রাসূল নিজে কবর জিয়ারত করেছে। জোরে বলবেন না? জোরে বলবেন না? আমার রাসূল নিজে কবর জিয়ারত করেছে। একটু ভালো করে বোঝেন, আল্লাহর রাসূল নিজে কবর জিয়ারত করেছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুর, আলী হুজুর, জায়েদ হুজুরকে আল্লাহর রাসূল ডাকলেন। আল্লাহর রাসূল ডাকলেন, ভালো করে বুঝবেন বাপ। এখানে আমরা নিয়ত করে বসবো। কারো যদি অর্থ চাই নিয়ত করেন। কেউ যদি মনে করেন আল্লাহ আমার যৌবন শক্তি বৃদ্ধি করে দিন, নিয়ত করেন, এখান থেকেই পাবেন ইনশাআল্লাহ। যা কিছু পাওয়ার আপনি এই জায়গা থেকে পাওয়ার চান্স 99%। জোরে বলুন। যদি বলেন কেন? আমার দয়ার নবী জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলবেন না? জোরে হবে না?
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি আসমানের উপরে আমার আল্লাহ পাক ওই কথাটাকে কবুল করে নেয়। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। হে যুবকেরা, আমার দয়ার নবী সোনার নবীকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে তিনটে কোরআনের আয়াত শুনিয়ে যাব, তিনটে কোরআনের আমল শিখিয়ে যাব। না না না, ওই তিনটে আমল যদি আমার উম্মত উম্মতিরা করতে পারে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমি আপনি আমরা যদি এই তিনটে আমলকে মর্যাদা দিতে পারি, এই তিনটে আমলকে যদি করতে পারি, ও ভাইরা বাবাজিরা, বিশ্বাস করুন আমার দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভব গুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। জোরে বলে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলের কদমটা জড়িয়ে ধরে আমার দয়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন ওই তিনটে আয়াত কি কি, ওই তিনটে আমল কি কি? ও যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলেন, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কোরআনে বলছেন, কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। বুকে হাত দিয়ে যুবক বলো, তুমি এখন বর্তমান ভয় পাও কাকে? আমরা এখানে বসে আছি আর আমাদের মনটা ও এনিউমারেশন ফর্মে রয়েছে, এসআইআর ফর্মে, নাম উঠবে কিনা, যাবে কিনা। কে বলেছে তোমাকে বাংলাদেশে পাঠাবে? ভাই কথা বলে না, কে বলেছে শুনিয়ে? তুমি তো ইন্ডিয়ান, রাসূল নিজে বলেছে দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলে, আমরা চোখ খুলেছি, ইন্ডিয়া দেখেছি, এ কথা ঠিক না? তাহলে আমরা যদি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করে যদি ইন্ডিয়ার বাইরে চলে যায় তাহলে কি হবে? এই কথা বলে না। আপনার কাগজ যদি লিগ্যাল থাকে, আপনার কাগজপত্র যদি ঠিকঠাক থাকে, দুনিয়ার কোনো শক্তি নেই বাঁকুড়া জেলা থেকে আপনাকে অন্য জায়গায় ট্রান্সফার করা। এ বুঝছেন আমার কথা? আমি নিজে বিয়ে হলো, আমার প্রায় 850-900 ভোটার আছে আমার নিজে। আমিও তো পেপারস দেখছি, এই মোবাইলে আসছে তো সেলফ প্রজেনি দেখিয়েছি, বুঝতে পারছেন না? 4টা ইলিগ্যাল আছে, 3টে অপশন আছে, 3টে 2002 সালে শুনছেন, 2002 সালে আছে, যাদের আছে তারা সেলফ, আর যাদের 25 সালে আছে বাপের মায়ের দাদা দাদির দেখাচ্ছে, ঠাকুমা, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, তারা হচ্ছে প্রজেনি। বুঝতে পেরেছেন? তারপরে যদি কোনো সন্দেহ হয় যে মা বাপ কোথায় আছে না আছে, তখন 3য় নম্বর অপশন দিতে হবে। অপশন দেওয়ার পরে আপনার এই অপশন হিয়ারিং এ দেখেছে মানে আপনাকে তাড়িয়ে দেবে তা নয়, তাই তো? আমার ভাগনা এসেছে, ও হচ্ছে ভাঙড় কলেজের প্রফেসর ডক্টর হাসিবুর রহমান, দাঁড়িয়ে আছে, ও নিজেও বিয়ে হলো। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু আমি ও বলছে মামা বাঁকুড়া জেলায় যাব, বড় বড় জঙ্গল টঙ্গল আছে দেখবো, তো চলো আমার সাথে এসেছে, কাজের মানুষ তবুও চলে এসেছে। কিন্তু আমার ভাইরা জিজ্ঞাসা করে, 2002 সালে 25 সালে আছে, 3টে অপশন আছে, 3টে 2002 সালে আছে, যাদের আছে তারা সেলফ, আর যাদের 25 সালে আছে বাপের মায়ের দাদা দাদির দেখাচ্ছে, ঠাকুমা, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, তারা হচ্ছে প্রজেনি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু আমি বলছে মামা বাঁকুড়া জেলায় যাব, বুঝতে পেরেছেন, বড় বড় জঙ্গল টঙ্গল আছে দেখবো, তো চলো আমার সাথে এসেছে, কাজের মানুষ তবুও চলে এসেছে।
এই যে হিয়ারিং হবে মানে আপনাকে তাড়িয়ে দেবে তা না, আপনার কোন একটা পেপার 13টা পেপারসের মধ্যে যে কোনো একটা পেপারস দেখালে মিটে যাবে। বুঝতে পেরেছেন? চিন্তা করার কারণ নেই ভাইজান। আমি যে মেডিসিনটা দিচ্ছি কোরআন থেকে, এটা যদি আমরা শক্তভাবে ধরতে পারি, দুনিয়ার কোন শক্তি আমাদেরকে পরাস্ত করতে পারবে না। জোরে বলবেন, জোরে বলবেন, জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি? ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলে। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে আমাকে ভয় করো। তোমার কি চাই? অর্থ চাই, সম্পদ চাই, ইজ্জত চাই, সম্মান চাই, স্ত্রী চাই, স্বামী চাই, কি চাই তোমার? এ টু জেড এভরিথিং যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু দিতে প্রস্তুত, কিন্তু আমাকে ভয় করতে হবে। জোরে বলে। তারপর রাসূলুল্লাহ বলছেন, বাবা আবু বকর, আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এইটা হচ্ছে আসল জায়গা। আল্লাহ বলছে, হাবিব আপনি জানিয়ে দেন কাকে? আমার বান্দা বান্দীকে, আমার বান্দা বান্দীকে জানিয়ে দেন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ইত্তেবা করতে চাই, আমাকে মহব্বত করতে চাই, আমাকে মহব্বত করার আগে, ভালোবাসার আগে আপনাকে যেন মহব্বত করে। জোরে বলে। আজকে বাঁকুড়া জেলার যুবকদেরকে জিজ্ঞাসা করি, আপনি বলেন তো, আপনি বলেন তো, আপনি বলেন বাঁকুড়া জেলার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভয় আল্লাহ করতে বলেছেন, যে ভয় আল্লাহ করতে বলেছেন, এই যুবকেরা আর মহব্বত কাকে করতে বলেছে? জোরে বলে। কাকে? আরে আমাদের নবীকে। জোরে বলবেন না। কাকে করতে বলেছে? আমাদের মুস্তাফা জানে রহমতকে মহব্বত করতে বলেছে। তৃতীয় নম্বর, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ, নামাজ, নামাজ। এ যুবকেরা, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, যার ভিতরে নামাজ থাকবে, ওই নামাজের মাসাল্লায় তুমি যে দোয়া করবে, আল্লাহ বলছে ওই বান্দার দ্বারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই যেটা অসম্ভব, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইজান, আমরা মানুষকে বলি কালো, আমরা মানুষকে বলি বেকা, আমরা মানুষকে বলি টেরা, আমরা মানুষকে বলি প্রতিবন্ধী, আমরা মানুষকে বলি মুখ বেকা, গাল বেকা। আমি আপনাদেরকে বলে যাই পীরের আওলাদ হিসাবে, আপনারা বলেন আল্লাহর মাখলুক কি কখনো খারাপ হতে পারে? এই পুরো কায়নাত সৃষ্টি কে করেছেন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ সৃষ্টি করেছেন। এখন আপনি বলেন আল্লাহ সৃষ্টি কি খারাপ হতে পারে? এই কথা বলেন। আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারকে কত মহব্বত করছে দেখেন। এই যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ সূরা 3 এর ভিতরে 4টে কসম খেলেন। কাদের জন্য? আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকারের জন্য। আজকে আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছি, আল্লাহর দেওয়া রুজি আমরা ভক্ষণ করছি। আল্লাহ দুটো করে চোখ দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে। এই যুবকেরা বিশ্বাস করো, আজকে আল্লাহর দেওয়ার রুজি খেয়ে, আল্লাহর দেওয়ার রিজিক খেয়ে আজকে মানুষের গুণগান করছি। কিন্তু আমরা আল্লাহ পাক যে 5টা বার বান্দাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আমরা কিন্তু কেউ বুরুক্ষেপ করি না। কিন্তু সূরা 3 এর ভিতরে আল্লাহ কটা কসম খেলেন আমাদের জন্য? এই জোরে বলেন কটা? কথা বলেন কটা? কটা কসম খেলেন? 4টা। আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে 4টে কসম খেলেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক 4টে কসম সূরা 3 এর ভিতরে খেলেন। ওয়াতিন, ডুমুরের কসম, ওয়াজাইতুন, জাইতুন তেলের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলে। কটা কসম খেলে? চারটে। কাদের জন্য খেলেন? গুনাহগারের জন্য খেলেন, আমাদের জন্য। খাতা কাসিয়া রাতের অন্ধকারে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাইরিতে বাতিরিতে আমরা কত গুনাহ করেছি বাপ, আমাদের জন্য আল্লাহ কসম খেয়ে বলছেন। আমরা যারা মানুষকে কুরুচিকর মন্তব্য করি, আমরা যারা নিজেদেরকে মানুষকে বাজে মন্তব্য করি, ভালো করে বোঝেন আল্লাহ চারটে কসম, ডুমুরের কসম খেলেন, জাইতুন তেলের কসম খেলেন, সিনাই তুর পাহাড়ের কসম খেলেন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন। কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষ্য জাতিকে অতিরূপ সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলুন, এই জোরে বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে রাসূলুল্লাহ বলছে আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মুহাব্বত করতে হবে। আর যারা রাসূলকে মুহাব্বত করবে, ভালোবাসবে, তার ইজ্জত সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি ইথিওপিয়ায়, কোথায় বাড়ি? ইথিওপিয়ায় বাড়ি বেলাল, কালো, খাটো, আবার তার কথা বলতে গেলে বেঁধে যায়। উমাইয়া ইবনে খাল তাকে দাস হিসেবে কিনে নিয়ে এসেছে, গোলাম হিসেবে কিনে নিয়ে এসেছে। এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, যখন বেলাল হুজুর মক্কাতে ঢুকছে, উনি চিন্তা করছেন মক্কার জমিনে একজন মহামানবের আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ আহমদ। যদি তাকে কোনোদিন পেয়ে যায়, তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলে, এ জোরে বলবেন না? আমরা তো এমনি এমনি দিন পেয়ে গেছি, এমনি পেয়ে গেছি। দেখেন, আমি যখন ভূমিষ্ঠ হয়েছি, না আমার চাচা, না আমার আব্বু, না আমার অন্য কেউ কাছের মানুষ আমার ডান দিকে আজানের ধ্বনি দিয়েছেন, বাঁ দিকে ইকামতের ধ্বনি দিয়েছেন। কথা ঠিক না ভুল? আর আল্লাহর রাসূলের সাহাবারা তারা ঈমান গ্রহণ করেছে, কত কষ্ট করেছেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানরা, বেলাল হুজুরকে উমাইয়া ইবনে খাল বলছে, বেলাল না না না, কিছু দিনের মধ্যে আমার বাড়িতে মেহমান আসবে, না না না, ওই মেহমানের জন্য রুটি পাকাতে হবে, না না না, এক বস্তা চাল দিলাম, এই চালটাকে আটায় পরিণত করো। বেলাল হুজুর বলছে, না না, আমার শরীর অসুস্থ, আমার শরীর অসুস্থ, আমার শরীরটা খারাপ, কিন্তু আমার মালিককে আমি বলতে পারলাম না। এ যুবকেরা, রাতের অন্ধকারে ঘরের মধ্যে যখন চালটাকে আটা করে জাতাতে পিষছে, ও যুবকেরা, বেলাল হুজুর বেহুশ হয়ে পড়ে যায়। না না না, সে পুরো চালটাকে আটা বানাতে পারলো না। কিন্তু এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, উমাইয়া ইবনে খাল যখন সকালবেলা ঘরের মধ্যে ঢুকেছে, দেখতে পেল না না না, যেমন চালের বস্তা ছিল ঠিক অল্প রয়ে গেছে। হে যুবকেরা, ওই সময় বেলালকে উমাইয়া ইবনে খাল দাঁড় করিয়ে দিয়েছে। ও যুবকেরা, নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহর রাসূলের সাহাবারা কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। বেলাল হুজুরকে উমাইয়া দাঁড় করিয়ে বলতে, কি ব্যাপার, তুমি কেন পুরো চালটাকে আটা বানাতে পারো না? বেলাল হুজুর বলছে, মালিক না না, আমার শরীর অসুস্থ, আমি বেহুশ হয়ে গিয়েছিলাম, আমি পড়ে গিয়েছিলাম। না না না, কাফের উমাইয়া ইবনে খাল বেলাল হুজুরের বুকে জোরে একটা লাথি মেরেছিল। কিন্তু এই যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে। বেলাল হুজুর যখন মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের সাহাবাদের সামনে আলোচনা করতেন, বেলাল হুজুর বলতো, আল্লাহর রাসূলের সাহাবারা শোনো শোনো, যেদিন উমাইয়া আমার বুকে লাথি মেরেছিল, মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যথাটা আমি নিজেই অনুভব করি, আমি নিজে অনুভব করি। দুঃখ স্বরে বলতো, বুঝতে পেরেছেন? এখন উমাইয়া কি করেছেন, বেলাল হুজুর অসুস্থ বলে যখন পুরো চালটাকে আটা বানাতে পারলে না, বেলালকে ঘর থেকে বাইরে বার করে দিলেন। ঘর থেকে বাইরে বার করে দিলে 3 দিন যাবত খাবার দিল না। এই শুনছেন আপনারা বাবাজি, আপনারা শুনছেন তো?
3 দিন যাবত খাওয়া দিলেন, 3 দিন অতিক্রম হয়ে গেছে, বেলাল হুজুর দাঁড়াতে পারছে না। আর মক্কার মানুষেরা কি করছে, বেলালকে দেখছে, হাসছে আর বেরিয়ে যাচ্ছে। ভাইজান, আপনাদের এখানে যদি কোনো একটা মানুষকে কেউ যদি কিছু করে, ধরে আটকে রাখে বা মারে, আপনি একটা মুসলমান ভাই হিসেবে তার পাশে দাঁড়াবেন কি দাঁড়াবেন? এই কথা বলে মক্কার জমিনে মক্কার যুবকেরা দেখছে আর পালিয়ে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে আমার বিশ্ব নবী, হায়াতুন নবী, ইমামুল হুদা, নুরুল আলা নূর, হাবিবে লাবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন 3 দিন ধরে একটা যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আস্তে আস্তে বেলালের কাছে গেলেন। এই বেলাল রাসূলকে চেনে না, রাসূল বেলালকে চেনে না, ভালো করে বলবেন। তখন বেলাল হুজুর ঈমান আনেনি। এই শুনছেন, ঈমান আনেনি। আমার রাসূলুল্লাহ আখলাক দেখেন, ক্যারেক্টার দেখেন, চরিত্র দেখেন। সেই রাসূলের উম্মত আমরা, আমাদের চরিত্র, আমাদের ক্যারেক্টার কেমন হওয়া উচিত একটু ভালো করে বলেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরের কাছে এগিয়ে গিয়ে, বাবা তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো? বলছে আমার বাড়ি হচ্ছে ইথিওপিয়ায়, আমার নাম বেলাল। বলে কি ব্যাপার, বিগত 3 দিন ধরে তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো? বলছে দেখুন, মক্কার মানুষরা আমাকে দেখে, কেউ আমার পাশে দাঁড়ায় না, সবাই হাসতে হাসতে তাচ্ছিল্য করে বেরিয়ে যায়, কিন্তু আপনি যেখানে এসেছেন আমার দুঃখের কথাটা একটু শুনে যান, দুঃখের কথাটা শুনে যান। বলে কি? বলছে আমার এরকম শরীর অসুস্থ, আমার মালিক উমাইয়া সে আমাকে গোলাম, আমি তার দাস, বিশেষ করে সে আমাকে 1 বস্তা চাল দিয়েছে আটা করা, কিন্তু আমি পারিনি বলে আমাকে লাথি মেরেছে, এমনকি আমার 3 দিন ধরে খাওয়া বন্ধ করে রেখেছে। বিশ্বনবী রাসূলুল্লাহ এই কথা শুনে আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে নিজের গন্তব্যস্থল বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, দরবারে এগিয়ে যাচ্ছে। এই শুনছেন, আমার রাসূলুল্লাহ এগিয়ে যাচ্ছে। তখন বেলাল পিছন থেকে কি বলছে জানেন? যে দেখুন, আমি ভেবেছিলাম আপনাকে দেখার পরে আমার মনের ভিতরে একটা উৎফুল্ল ভাব চলে এসেছিল, মনটা চাঙ্গা ছিল যে না, একজন মানুষ তো আমার কথা শুনবে, নিশ্চয়ই আমার পাশে দাঁড়াবে, কিন্তু আপনিও মক্কার সাধারণ ব্যক্তির মতো চলে যাচ্ছেন। ভালো ভালো, কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরকে ফেলে রেখে আল্লাহ রাসূল নিজের বাড়ির দিকে গিয়ে গেলেন। ও যুবকেরা, আমার দয়াল নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। না না না, আল্লাহ রাসূল ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর কাছে 1 গ্লাস দুধ আর একটু খেজুর এনে আল্লাহর রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার একজন মুহাব্বতের পাগল আপনার জন্য একটু হাদিয়া দিয়েছে, আপনার জন্য একটু হাদিয়া পাঠিয়েছে, আপনি যেন এই দুধটা পান করেন আর এই খেজুরটা যেন ভক্ষণ করেন। ও যুবকেরা, আমার আপনার নবী, দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে ওই দুধ আর খেজুরটাকে নিয়ে আমার রাসূল ছুটে বেলালের সামনে হাজির হয়ে বলছেন, ও বাবা বেলাল, না না না, এই দুধটা আর খেজুরটাকে তুমি খেয়ে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল হুজুর তো অবাক, বেলাল হুজুর অবাক হয়ে গেছে যে আমি যাকে বললাম যে আপনি সাধারণ মানুষের মতো, যারা আমাকে দেখে তাচ্ছিল্য করে, কুরুচিকর মন্তব্য করে, আমি কালো আমাকে কালো বলে, আমি বেটে বলে আমাকে বেটে বলে সম্বোধন করে যারা বেরিয়ে যাচ্ছেন, আপনি তো তাদের মতো না, তাদের মতো তো আপনি নন। তো আপনাকে দেখে মনে হচ্ছে, আমি তার তালাশ করছি, হয়তো আপনি সেই ব্যক্তি, আপনি হতে পারেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটাও বাক্য লাভ করলেন না, আল্লাহ রাসূল তাকে দুধ আর খেজুর খাইয়ে দিয়ে আমার দয়াল নবী নিজের দরবারে চলে গেলেন। এদিকে বেলাল চিন্তা করছে, আমার শরীর তো অসুস্থ, দুর্বল, আমি কি করে এখন চাতা পিষে ওইভাবে আমি আটা বার করব? রাতের বেলা তো মালিক বলেছে, উমাইয়া ইবনে খালফ বলেছে, সে টর্চার করছে, অত্যাচার করছে, লাঞ্ছিত করছে, অপমান করছে। সে তখন চিন্তা করছে, না, আমি একবার চেষ্টা করে দেখি। আবার যে চেষ্টা করতে গিয়েছে, আবার বেহুশ হয়ে গেছে।
কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, কাল কিয়ামতের মাঠেতে যে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাফা ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, ওই আমার আপনার নবী, দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার রাতের অন্ধকারে বিলালের ঘরে প্রবেশ করে বিলালের যে কাজগুলো বাকি ছিল আমার রাসূলুল্লাহ নিজে হাতে করে দিলেন। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের অবশিষ্ট কাজটা সম্পূর্ণ করার পরে আমার দয়ার নবী যখন ঘর থেকে বেরিয়ে যায়, বিলাল হুজুর খুশ ফেরে আল্লাহর রাসূলের পিছন থেকে হাতটা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না 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 না, আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনি বলেন তো কে, আপনার পরিচয় কি? মক্কার মানুষেরা আমি কালো বলে আমাকে গুরুত্ব দেয় না, আমি দাস বলে গুরুত্ব দেয় না, আমি গোলাম বলে গুরুত্ব দেয় না, কিন্তু আপনি আমাকে দুধ পান করালেন, খাজুর খাওয়ালেন, আবার নিজেরা ছাড়া রাত অক্লান্ত পরিশ্রম করে আপনি আমার অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করলেন। না না না, আপনি ভুলে যান আপনি কে। ও যুবকেরা, আল্লাহ বলেছে বান্দা নিয়ত করো, নিয়ত করো, রাসূল বলছেন নিয়ত করো, নিয়ত করো। ও যুবকেরা, বিলাল হুজুর নিয়ত করেছিল, না না না, আমার দয়ার নবী পিছনে তাকিয়ে বিলালের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলছে, না না না, মাহবিনার লাল মরুদুলাল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে, আমি হচ্ছি মুহাম্মদ। যে বলেছে বিলাল রাসূলুল্লাহর কদম মোবারক বসে দুই হাত দিয়ে বাহুর মধ্যে নিয়ে অচল হয়ে চিৎকার দিয়ে কাঁদছেন আর বলছেন, না আমি আর উমাইয়া ইবনে খালফের গোলামি করতে চাই না, আমি আপনার গোলামি করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনার দাসত্ব করতে চাই, আমি উমাইয়া ইবনে খালফের গোলামি করতে চাই না। রাসূলের কত সততা দেখে, বলছেন না তুমি একজনের গোলাম, তখন তো দাস কেনা বেচা হতো, নারী কেনা বেচা হতো, জ্যান্ত নারীকে বুঝতে পেরেছেন কবর দেওয়া হতো। মায়ের পেট থেকে যখন কন্যা সন্তান ভূমিষ্ঠ হতো, সাথে সাথে সেই কন্যা সন্তানকে কি করত বলেন, জিন্দা মাটিতে গেড়ে দিত। আমি সে জায়গা থেকে 2018 সালে হজ করেছি আলহামদুলিল্লাহ, আর যার সঙ্গে হজ করেছে আলহামদুলিল্লাহ সেরে তাজ, বুঝতে পেরেছেন, শাহ সুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দরবারের ভিতরে শুয়ে আছে। আল্লাহ তার কবরটাকে, আমার মুজাদ্দিদ জামান যত খলিফা আছে, যত আওলাদ আছে, তাদের কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। এটা তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জামান জিন্দাবাদ। এই গ্রামের গ্রামবাসী বৃন্দ জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা ভালো করে আল্লাহর রাসূল বলছেন না, বিলাল বলছে আমাকে কালেমা পড়াতে হবে। আল্লাহর রাসূল বলছে কলমা যদি পড়ো তো অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে। কারণ আল্লাহ বলেছে যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, আর যারা সবর করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। দুনিয়ার ভিতরে যত বাধা বিপত্তি আসুক না কেন, আমাদেরকে সবর ইখতিয়ার করতে হবে। এ ঠিক বলছি না ভুল বলছি? কথা বলো, সবর ইখতিয়ার করতে হবে। এখন বিলাল হুজুরকে আল্লাহ রাসূল সান্তনা দিয়ে কলেমা পড়িয়ে দিয়ে রাসূলুল্লাহ বেরিয়ে আসলেন। উমাইয়া ইবনে খালদ যেই ঢুকেছে, হক কথা বলতে হবে। উমাইয়া ইবনে খালদ বলে, বিলাল এটা করতে হবে, ওটা করতে হবে। বলছে দেখো তুমি তোমার খাজুর বাগানে যা কাজ আছে দেবে, কিন্তু ইল্লিগাল শরিয়ত বিরোধী কাজ আমি বিলাল আর করছি না, করব না। কারণ একজন মহামানব, তার সংস্পর্শে আমি চলে এসেছি, হযরত মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার মায়েরা ভালো। এখন উমাইয়া ইবনে খালদ বিলালকে চুলের মুঠি ধরে
উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে, এ যুবক ভালো করে শোনেন, উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দিয়ে একটা চাবুক নিয়ে জোরে জোরে মারছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিলাল হুজুর উমাইয়াকে বলছে, হে কাফের উমাইয়া শোনো শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়েছি। না না না, তুমি আমার মেরে 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 ফেলতে পারো, রাসূলুল্লাহর মুহাব্বত আমি থেকে তুমি ছিনিয়ে নিতে পারবে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই বিলাল হুজুরকে এতবার মেরেছিল, বিলাল হুজুরের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে যুবকেরা, ওই বিলাল হুজুরকে একটা সময় উমাইয়া ইবনে খালদ বলছে, না না, তুই আমার সাথে দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। কিন্তু এই যুবকেরা, আল্লাহ পাক কত ইজ্জত দেনেওয়ালা, আমার আল্লাহ বিলালকে কত ইজ্জত দিচ্ছে, কত সম্মান দিচ্ছে। ও যুবকেরা, এই বিলাল হুজুর কাবা বাইতুল্লাহ শরীফে হাতিমে নেমে গিয়ে কাবা শরীফটা তওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বিলাল হুজুর কি তওয়াফ করছে? কথা বলে না, কাবা শরীফ তওয়াফ করছে। কাবা শরীফ তওয়াফ করছে, তখন কাফেররাও কাবা শরীফ তওয়াফ করত। আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করত, আবু লাহাব কাবা শরীফ তওয়াফ করত। ভালো করে শুনবেন। আর রাসূলুল্লাহ আবু কুবাইস পাহাড়ের নিচে বসে বসে কোরআন পড়ছেন। রাসূলুল্লাহর ধ্যানটা কিন্তু কাবার দিকে আছে, কারণ রাসূলুল্লাহ বিলালের দিকে খেয়াল রেখেছেন। কারণ আমার রাসূল নিজে বলেছেন, যারা আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে আমি রাসূলুল্লাহ তাকেও ভালোবাসবো। জোরে বলে, জোরে বলবেন না? এখন আবু জেহেল বিলাল হুজুর যখন তওয়াফ করছেন, তওয়াফ করতে করতে দুনিয়া ফেস টু ফেস সাক্ষাৎ, সামনাসামনি যখন সাক্ষাৎ হয়েছে, আবু জেহেল বিলালকে বলছে, বিলাল দাঁড়াও দাঁড়াও। বিলালকে দাঁড় করিয়ে দিয়ে বলছে, দাঁড়াও, তুমি যে কাবা শরীফ তওয়াফ করছো কার পারমিশন নিয়েছো? বিলাল হুজুর একটা কথা বলেন, এ বিলাল, তুমি তো একজন গোলাম, তুমি তো একজন দাস, উমাইয়া ইবনে খালফের দাস, তোমার এত বড় সাহস, তুমি কাবা শরীফ তওয়াফ করছো? আজকের পর থেকে যদি তোমার কাবা শরীফে তওয়াফ করতে দেখি, আমি আবু জেহেল তোমাকে হত্যা করব। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এ বিলালকে বলছে কি করবে? কথা বলেন, হত্যা করবে, হত্যা। রাসূলুল্লাহ শুনছেন, শর্ট করছি, ভালো করে শুনেন। রাসূলুল্লাহ শুনছে, আল্লাহর রাসূল আল্লাহর কাছে হাত উত্তোলন করে বলছে, আল্লাহ আপনি আমাকেও সবর দেন, আমার সাহাবাদেরকে সবর দেন। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে এই ছাড়ে না। বলেন, কথা বলেন। আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে,
বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে পূব আকাশে সূর্য ঘেঁষে করে যে কিমিকে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার বাবাজিরা কারোর অসুবিধা হচ্ছে না তো তাকবীর দেন না নারে দেখবীর আরে জোরে দেন না নারে দেখবীর আল্লাহ কোরআনে বলছে বান্দা আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন আমার আল্লাহ বলে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব আল্লাহ বলছে তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব অহুম লা ইফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না কি আছে দাও না আমার কাছে দাও দাও আসো আরে যা দোয়ার দাও বুঝতে পেরেছেন আবার কবে আসবে তা ঠিক বুঝতে পেরেছেন তাকবীর দেন নারে তাকবীর আমার সোনার ভাইরা এখনো আমার প্রাণ প্রিয় পীরজাদা তাহবিব সিদ্দিকী বড় ভাইজান হুজুর কেবলা কি বুঝলে পীরজাদা তাহবিব সিদ্দিকী হুজুর পীর কেবলা আমার ভাই আলহামদুলিল্লাহ আমরা আসবেন বুঝতে পেরেছেন কোনো চাপ নাই একদম শেষ থাকতে হবে বছরে একটা দিন 365 দিনে এক বছর 365 দিনে এক বছর তাই তো নাকি 364 দিন পরে বসেছে তা বসার মতো বসতে হবে আমি তো বলে দিলাম আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে আল্লাহ আমাদের পাশে আছে এখান থেকে আমরা চলে যাব এই কথা বলে চলে যাব কি হয়েছে বাবাজি কোন সমস্যা আমি চালাবো হ্যাঁ ভালো করে বোঝো ভালো করে শোনো আমার ভাই এই সমস্যা মাইকালা ভাইটা কই যে বসছিল তা শেষে কি ওরা হচ্ছে কেন আওয়াজ হ্যাঁ আমার বাপেরা ভাইরা বেলাল হুজুরের কথা বলছিলাম মনে আছে তো বলেননি তো কেউ ভালো করে শুনেন বেলাল কিন্তু কালো আবার খাটো আবার কথা তার বেজে যায় তাকে আবু জেল হুমকি দিচ্ছে কি হুমকি দিচ্ছে এই কথা বলেন কি দিচ্ছে যে তুমি যদি কাবা শরীফ তওয়াফ করো তাহলে তোমাকে হত্যা করা হবে তোমাকে কি করা হবে হত্যা করা হবে আর আল্লাহ সহজে ধরে না ধরলে পরে ছাড়ে না আল্লাহ বলে জিবরাইল শিগগিরই চলে যা আমার হাবিবুল্লাহর কাছে আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায় জোরে বলবেন না এই জোরে বলবেন না যেই বলেছে জিবরাইল যেই গিয়েছে আল্লাহ রাসূলকে বলছে আল্লাহ রাসূল যে জিবরাইল আমার জন্মভিটা ছেড়ে আমি যাব কি বুঝলেন কি হয়েছে ও আচ্ছা 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 ঠিক আছে বসো না এই ওটা আমাকে দাও না বাবা ওটা আমাকে পাঠা না তা কি আছে ও ভাই যা কিছু নেই তো ঠিক আছে আর ও তাকওয়াবান লোক তো
আমি বুঝতে পেরেছি, বসে। আমি বুঝে গেছি, ম্যাটারটা বুঝে গেছি ভাইজান। আল্লাহ বলছে কি ভাইজান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান দয়া করে। এ বাবা আমার দিকে তাকাও শোনা। এ ভাই আপনি আমার দিকে তাকান, আমি আপনাকে শোনেন ভাইজান, আপনি আমার দিকে তাকান, আমি আপনাকে কি কোরআনে আয়াত পড়ালাম? ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে ডান দিকে আমি আল্লাহ আছি, বাম দিকে আছি। ঠিক আছে আমার ভালো করে শুনুন। একটা জিনিস বলতে পারি ভাই, একদম প্রকাশ্যে একটা জিনিস বলতে পারি, সেটা আমি শেষে বলবো, এখন আমি বলছি না, পরে বলছি। কারণ একটা জায়গায় আমি আছি, আমি বলে যাব, কোনো চাপ নেই, ঠিক আছে? আপনি চার দেওয়ালের ভিতরে জিনা করে, চার দেওয়ালের ভিতরে নামাজ আদায় করে, চার দেওয়ালের ভিতরে কোরআন পড়ে, আর মাকে কষ্ট দান, স্ত্রী হক নষ্ট করে, গান বাজনা শুনে, মজ মস্তি করে, এনজয় করে, লাল পানি নীল পানি হলুদ পানি পান করে, আপনি যা করছেন বুখারী শরীফের সেই হাদিস, চারটি জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে যে মাটির বুকের উপরে আপনারা বসে আছেন, এই মাটি কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে সাক্ষ্য দেবে। যারা আপনার ওই ডিসেম্বর মাসের 20 তারিখের কথা বলছেন, 31 নাইট, এবং জানুয়ারি মাসে যারা এরকম ভাবে বাজে কাজের মধ্যে লিপ্ত হবে, অবশ্যই অবশ্যই এই মাটি তার বিরুদ্ধে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। বোঝা গেল? আর কিছু বলার আছে? একদম শর্ট কথায় বলে দিলাম, আর কিছু না। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, বান্দা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা, এই শুনছেন, আল্লাহ বলছেন বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ভাইজান, আল্লাহ বেলালকে পরীক্ষা করছে কি করছে না? কথা বলো, এই কথা বলো। বেলাল হুজুরকে আল্লাহ পরীক্ষা করছে কি করছে না? আজকে এই গ্রামের মানুষদেরকে আল্লাহ পরীক্ষা করছে। অনেকে ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস, জান্নাতের বাগানে আছে, আবার অনেকে আউট অফ বাউন্ডারি, তারা তার জান্নাতের বাইরে আছে। তাই তো আছে তো? তারা আর আমরা কি আজকে দিনে সমান না? আসমান জমিন ডিফারেন্স, আসমান জমিন ডিফারেন্স। অর্থাৎ এখানে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে যাবে। জোরে বলেন, এ জোরে বলেন। আর বাইরে মৃত্যু হয়, আপনার ঈমান আছে কি না আছে আল্লাহ ভালো জানে। কিন্তু এখানে আমরা এই মুহূর্তে যারা বসে আছি, যারা কোরআন শুনতে এসেছি, হাদিস শুনতে এসেছি, ইসলাম কিয়াসের কথা শুনতে এসেছি, বিশ্বাস করুন এই জায়গায় বসে আল্লাহ পাক খুশি হয়ে যায়। জোরে বলেন, জোরে বলবেন না? এই জোরে বলবেন না? বেলাল হুজুর কে যখন হুমকি দেওয়া হলো, হত্যা করার হুমকি দেওয়া হলো, আল্লাহকে আল্লাহ বলছেন, হাবিব আপনি মদিনা থেকে, আপনি মক্কা থেকে ইয়াসরিবে চলে যান। আমার রাসূল বলছে, জিবরাইল আমি তো ইয়াসরিবে যাব, তো আমার যদি কাবা শরীফ তওয়াফ করার ইচ্ছা হয়, আমি কেমন করে কাবা শরীফ তওয়াফ করব? আমার যদি মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ার ইচ্ছা হয়, তাহলে কেমন করে মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করব? আমার যদি সাফা মারওয়া সাই করার ইচ্ছা হয়, তাহলে কেমন করে সাফা মারওয়া সাই করব? এই বুঝছে? আমার যদি জামজাম কূপের পানি পান করার ইচ্ছা হয়, তাহলে কেমন করে পান করব? আমার রাসূলুল্লাহ মক্কা ছাড়বে না বলে আল্লাহর কাছে এতগুলো কথা বলছেন। আর আমার আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ বলছে, হাবিবুল্লাহ না না না, ও আমার সোনা নবী হাবিবুল্লাহ, ও আমার দোস্ত হাবিবুল্লাহ, না না না, মক্কার কাফেরেরা মক্কার জমিনে 13টা বছর একটা রাতের জন্য আপনাকে ঘুমাতে দেয় না। ও আমার হাবিব রে, না না না, আমি আল্লাহ পাক আপনার কাছে ওয়াদা করলাম, আমি আল্লাহ পাক আপনাকে কথা দিলাম, আপনার জন্ম ভিটা থেকে আপনি যখন ইয়াসরিবের জমিনে আসবে, এই মদিনা শরীফে কিছু দিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে নিয়ে ওই মক্কাটাকে আমি আল্লাহ পাক জয় করে দেব। জোরে বলে, জোরে বলে। আল্লাহ বলছে মক্কা বিজয় আমি দেব।
আপনি শুধু যান। রাসূলুল্লাহ বলছে আল্লাহ আপনি তো পাঠাচ্ছেন ইয়াসরিবে, ইয়াসরিব কা মানা আতা হে রোগ যেখান থেকে উৎপত্তি হয়, যেখান থেকে রোগ উৎপত্তি হয় ওই জায়গায়। রাসূলুল্লাহ যখন বলছে আল্লাহ আপনি পাঠাচ্ছেন আমাকে, পাঠাচ্ছেন যেখানে রোগ মানুষ ইয়াসরিবের নাম শুনলে ওই রাস্তা দিয়ে, যেরকম অনেকে বিষ্ণুপুর জঙ্গল ভয়ে পার করেন, বুঝতে পারছেন? অনেকে এই দিক থেকে আসে, যেরকম আমার যদি আমি যদি আসতাম বিষ্ণুপুর জঙ্গলের উপর দিয়ে এই দিক দিয়ে আসতাম, কিন্তু আমি ওই দিক দিয়ে আসি না, কারণ আমি কদিন আগে জলসায় গেছিলাম এইদিকে, লদ্দা বুঝতে পেরেছেন? লদ্দাতে প্রোগ্রাম করলাম কিছুদিন আগে, বুঝতে পেরেছেন? গাড়ি নিয়ে যখন যাচ্ছে আমার দুটো ড্রাইভার, একজন উ বলে একজন আ বলে, তো ওদের উয়া করতে করতে আমার গা দিয়ে ঘাম বেরোচ্ছে, কেন আমি এই রাস্তায় ঢুকি। আমি বলছি কি জ্বালাতন বলেন তো দেখি, তোরা রাগ করছিস কেন? ওই সেই আপনার ওই কি বলে হরিণের যে হরিণের মতো এ করে দিয়ে, আর এই যে ব্যারিকেড আছে ওই ব্যারিকেড দূরে দেওয়া আছে, লাইট আমার লাইট তো হট লাইট মারছে, বুঝতে পেরেছেন? আর সেই হরিণের মতো দেখাচ্ছে। আমার ড্রাইভার সাহেব বলছে তুই এরকম করছিস, আরে এরকম করছিস কেন? আমি শুয়ে আছি তখন, আমি উঠে পড়ে দেখছি কি হয়েছে, দেখি যে ওই ব্যারিকেডের ওই মালটা যেটা আমার প্রশাসনিক ভাইরা দিয়ে রাখে ওটা, আমি বলে তো মাথা খারাপ, দে তুই আমার গাড়ি আমার কাছে দে। আমি নিজে গাড়ি ড্রাইভ করলাম জানেন, একা একা। তো আমার যখন টাইম ছিল 1 ঘন্টা পরে তুললো, বুঝতে পেরেছেন? যাই আমি ভাই এলাকায় মাশাআল্লাহ আপনার মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি খলিফার আওলাদ হিসেবে যথেষ্ট যাই, কিন্তু এদিকে আমি একটু কম আসি, যেটা আমি সরকারি সার্ভিস করি তো, বুঝতে পেরেছেন? এদিকে আসা মানে আমার টাইমটা অনেকটা চলে যাওয়া, বুঝতে পেরেছেন? ইচ্ছা হয় আপনাদের এখানে এসে থাকবো, বসবো, কত আনন্দ করবো, একসাথে গল্প করবো, নামাজ কালাম জিকির ফিকির আদায় করবো, সব কিছু করবো, কিন্তু এটা হয়ে ওঠে না। কিন্তু আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, অবশ্যই কলকাতার বুকে যখনই আপনারা যাবেন একটাবার অন্তত আমার সাথে দেখা করে আসবেন, ফোন নাম্বার নিয়ে নেবেন, দেখা করবেন। আমার জলসা দেওয়ার দরকার নেই, দেখা করে আসবেন, একটু বাড়িতে মেহমানদারি করে আসবেন, এতে আমি খুশি হব। কারণ আপনারা যেভাবে আমাকে উৎসাহ দিয়েছেন, আমি প্রথমে মনে মনে ভাবছিলাম আমি একটা কথা বলতে পারবো না। আমি শুধু যখন আমার ভাইরা ব্যারিকেড করে তাকবীর নিয়ে আসছে, আমি বলছি আমার গলা শুনতে সব বলে দূর চল বাড়ি চল। আলহামদুলিল্লাহ আমার আল্লাহ, আমার ইজ্জত দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ, এটা তার প্রমাণ, বুঝলেন কি ভাই? কথা ঠিক না বল? ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, যে আমাকে দাওয়াত করেছে ও চিন্তা করছে যে হুজুর কি সর্বনাশ করবে তা ঠিক নেই, কিন্তু আল্লাহ করিয়ে নিচ্ছেন, এখনো পর্যন্ত করিয়ে নিচ্ছেন। বলুন না আল্লাহুম্মা আমিন, বলবেন আল্লাহুম্মা আমিন, বলবেন আল্লাহুম্মা আমিন। এটা চিৎকার দিয়ে তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সঙ্গে আপনার আই লাভ মোহাম্মদ বলেন তো, আই লাভ মোহাম্মদ বলেন তো, তা একটু সুর দিয়ে বলতে পারবেন? একটু সবাই সুর দিয়ে বলতে পারবেন? কই দেখি দিন একটু বলেন তো দেখি, ভাই ভয়েস বাড়াও। আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, এটা মহব্বতে আরো জোরে নারে তাকবীর। আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আমিও শুনবো কিন্তু আই লাভ I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मुहम्मद।
मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद এই নাম বুকে থাক বেজে আবাদ I love Muhammad 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 বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল একটাই প্রশ্ন একটাই জবাব I love Muhammad 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 अंधे जे आघात नामे मोहम्मद से जो আমাদের চোখের অভিশাপ अंधे যে আঘাত নামে মোহাম্মদ সে जो আমাদের চোখের অভিশাপ জীবন গেলেও করব প্রতিবাদ I love Muhammad I love Muhammad आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना मौलाना मुहम्मद মাশাআল্লাহ দেখেন আপনাদের সাথে সাথে আমার অনেক পুলিশ প্রশাসনের ভাইরাও মাশাআল্লাহ এখানে আছে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের পরিবারকে খুশি রাখেন আল্লাহুম্মা আমিন এ বলবেন না আল্লাহুম্মা আমিন বলবেন না আমি নিজেই রাজ্যের একজন হজ কমিটির মেম্বার বুঝলেন 6 বছর ধরে আছি বুঝতে পেরেছেন 6 বছর ধরে রাজ্যের হজ কমিটি নোটিফাইড মেম্বার হিসেবে আমি আছি আমাদের কিছুদিন আগে এসিবি ম্যাডাম থেকে শুরু করে সবাই একটা বিশাল আমাদের একটা মিটিং হলো মদিনাতুল হুজ্জাজে বুঝলেন না সেখানে খুব মহব্বত করেন যেহেতু আমি ইকো পার্কের পাশে আমার বাড়ি বুঝলেন না অনেক আমার প্রশাসনিক অনেক স্যারেরা আমার বাড়িতে আসেন খাওয়া দাওয়া করেন খুব মহব্বত তাদের সাথে আমার বুঝলেন খুব ভালোবাসা তারা ভালোবাসে কেন কথা শুনি যখন কোনো একটা সমস্যা হয় ফোন করে বলে রাকিবুল ভাই এটা করতে হবে এলাকার ছেলেদেরকে নিয়ে একটু সেফ লাইফ সেফ ড্রাইভ বা হেলমেটের ব্যাপারে একটু বলতে হবে বুঝতে পেরেছেন না আমি বলে দিই বুঝতে পেরেছেন সবাইকে দেখে সবাই কথা শুনে মহব্বত করেন তো নাকি বাবা মহব্বত করেন তো মুজাদ্দিদ জামান আওলাদ হুজুরদেরকে তো মহব্বত করেন এটা তাকবীর দেন নারে তাকবীর আমার ভাইরা বাবাজিরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম আজকে সেই বেলাল হুজুরকে আল্লাহ কি সম্মান দিচ্ছে দেখেন শুনছেন আপনারা আল্লাহ বলছে হাবিব আপনি কোথায় চলে যান মদিনায় চলে যান মদিনার আগে নাম ছিল কি বলেন তো ইয়াসরিব আল্লাহ বলছে হাবিব আপনার কদম মোবারকের শান মান ইজ্জতকে আমি আল্লাহ এত আলা করেছি আপনার কদমটা ইয়াসরিবের জমিনে পড়ার সাথে সাথে আপনার কদমের শান মান ইজ্জত সম্মানার্থে আমি আল্লাহ আপনার কদমটা পড়বে আর ইয়াসরিবের নামটাকে চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে দেব জোরে বলবেন না ইয়াসরিবের জমিনের নাম চেঞ্জ করে দেবে মদিনা শরীফ বানিয়ে দেবে জোরে বলবেন না সুবহানাল্লাহ ওই মদিনা থেকে বিশ্বনবী 10 বছর পরে আল্লাহ বলছে হাবিব যান এবারে আপনি মক্কায় ঢোকেন জোরে বলবেন না এই জোরে হবে না ভাইয়া আরে মজার বিষয় আছে মজা এখন আমাদেরকে যারা চমকা আমরা তো ইউনিটি ভাগ হয়ে আছি একদিন না একদিন এরকম হবে তো নাকি কথা বলে আপনি একটা ভাইয়ের সাথে 5 বছর সম্পর্ক নাই চায়ের দোকানে ওই ভাইয়ের বিরুদ্ধে কথা বলবেন তো এক কিলো তো ডান্ডা শেষ করে দেব একবার
তুই আমার ভাইয়ের উপরে কথা বলিস, এত বড় ক্ষমতা। রক্ত কখনো বেঈমানি করে, কথা বলে? ভাই ভাই মিলিত হয়ে যান। আমি আমার এই গ্রামের প্রত্যেকটা ভাইকে বলবো, আমি এসে জিজ্ঞাসা করছিলাম, প্রচুর এই গ্রামটা হচ্ছে পবিত্র গ্রাম, এই গ্রামের পবিত্র ভাইদেরকে আমি বলবো যে আপনারা একে অপরের পরিপূরক হিসাবে চলুন, কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের পাশে দাঁড়াবে, দেখবেন আল্লাহ এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নেবে, জমিনে বালা জমিনে দাফন করে দেবে। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি গুনাহগার এসেছি, আল্লাহর রাসূল যদি বেলাল হুজুরের জন্য নিজে সারা রাত জাতা দিয়ে আটা পিষতে পারে, সেই রাসূলুল্লাহর মহব্বতে 1 টাকা 1000 টাকা একটু আমার কাছে একটু আদা করে আল্লাহ দেবে 1000 টাকা। কে আছে?